আজকের এই ক্লাসে আমি খুবই সাধারণ কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস দেখাবো। মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে এরকম একটা ছবি সামনে পড়লো, যেমন এই ছবিটা আজকে আমার সামনে পড়ছে, আর এই ছবিটা আমার ভালো লাগছে। এখন আমি চাচ্ছি এরকম সেম একটা ছবি জেনারেট করতে, কিন্তু আমার কাছে এই ছবিটার প্রম্পট নাই। তো প্রম্পট যদি আপনার কাছে নাও থাকে, তাও কিন্তু আপনি এই টাইপের একটা ছবি কীভাবে জেনারেট করতে পারবেন, কারণ এখানে একটা নাম লেখা আছে, আমি চাচ্ছি আমার নামে এটা বানাইতে। তো এটা একটা ওয়ে আছে যে আমি কিভাবে নামটা চেঞ্জ করব। আরেকটা ওয়ে আছে, আচ্ছা এই টাইপের ছবি আমি জেনারেট করতে যাচ্ছি, বাট একদম হুবহু এরকম না, একটু অন্যরকম। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার এই ছবিটা থেকে আপনার প্রম্পটটা যদি আপনি বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই টাইপের ছবি নতুন করে জেনারেট করতে পারবেন। তবে একটা ছবি থেকে হুবহু প্রম্পটটা বের করা কখনোই সম্ভব হয় না, তবে এর কাছাকাছি প্রম্পট কিন্তু বের করা যায়। তো এটাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ছবি থেকে আপনি একটা প্রম্পট বের করবেন, যে কোন প্রম্পটটা ইউজ করে এই ধরনের ছবি বানানো যায়। ওকে, তো আপনি পিডিএফ ফাইল যেটা আমি দিয়েছি সেটা অন করেন। তো পিডিএফ ফাইলের প্রথম আমি একটা লিঙ্ক দিয়েছি, যেটা আছে গো টু ওয়েবসাইট অ্যান্ড আপলোড অ্যান ইমেজ অ্যান্ড গেট প্রম্পট। তো ওয়েবসাইটের নাম হলো image2prompt.com। ওকে, চলুন এটাতে যাই। তো যেই ছবিটা আমি আপনাদের দেখাইছিলাম, তো সেই ছবিটা আগে আমাদের কী করতে হবে, আপলোড করতে হবে এখানে। তো এখানে সেম ঢুকে আপনি সাইন আপ করে নেবেন, নর্মাল অন্যান্য এআইতে যেভাবে সাইন আপ করেন সেম ফর্মুলা। তো এই যে ছবিটা, এই ছবিটা আমি আপলোড দিলাম। তো এখন কি হবে, এটা কিন্তু আপলোড দেওয়ার সাথে সাথেই আমি একটা কি পেয়ে যাব, এই ধরনের একটা প্রম্পট কিন্তু সে আমাকে দিয়ে দিবে। ওকে, তো এই ছবিটার সে কিন্তু একটা প্রম্পট আমাকে দিচ্ছে। ওকে, তো 3 নাম্বারে সবার লাস্টে যে জিনিসটা থাকে ডিসক্রিপশন অ্যাট টেক্সট, এটাই কিন্তু হলো মূলত প্রম্পটটা। তো এখান থেকে আমি সেম প্রম্পটটা নিলাম। এখন এই প্রম্পটটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এখন আমরা চলেন দেখি যে আমরা যে প্রম্পটটা নিলাম, এই প্রম্পটটা দিয়ে কি এই ধরনের ইমেজটা কি জেনারেট হয় কি না। তো এটার জন্যে আমরা যাইতে পারি হলো যেই 5টা লিস্ট আমি আপনাদের আগে দিয়েছিলাম, এখান থেকে যে কোনো একটা এআই ইউজ করা যায়। চলেন আমরা আগে ইউজ করি ক্যানভা এআইটা ইউজ করে দেখি কীরকম আসে। যেই প্রম্পটটা আমরা এখানে পাইছি, যেমন এই ছবিটা আমরা দিছি, এই প্রম্পটটা আমাদের দিছে। তো এখন আমরা ক্যানভা এআইতে যেয়ে আমরা সেম প্রম্পটটা দিই। ওকে, আগে আমার ইমেজে ক্লিক করে নিতে হবে, ইমেজে ক্লিক করে তারপরে আমি সেম প্রম্পটটা দিলাম এখানে। তো সেম প্রম্পটটা দেওয়ার পরে এখানে হলো আমি চাচ্ছি আমার নামটা চেঞ্জ করে দিতে, কারণ এখানে আপনি প্রম্পটটা কিন্তু একটু পড়তে হবে, একদম হুবহু না দিয়ে, যে এখানে কিন্তু একটা নাম লেখা ছিল, কারণ আমরা যে ছবিটা দিচ্ছি এখানে কিন্তু মোহাম্মদ সাব্বির। আচ্ছা, আমি চাচ্ছি এই মোহাম্মদ সাব্বিরের বদলে এখানে থাকবে হলো আসির এআই হাব। ওকে, তো এছাড়া যদি অন্য কোনো কিছু চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড অথবা অন্য কিছু, সেটাও করাতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে হুবহু এই ছবিটা কতটুকু বানানো যায় সেটা দেখতে, যার কারণে আমি কি করছি, আমি শুধু নামটা চেঞ্জ করছি, আর কিছু না। ওকে, তো দেখা যাক কীরকম ছবি হয়। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু তাকে যেই ছবিটা দিছিলাম, আমরা কিন্তু তাকে ছবিটা দিছিলাম হলো এটা, কিন্তু সে কি করছে, এটার মতোই সে আমাদের অন্য ছবি বানাই দিছে। এইগুলোও কিন্তু খারাপ হয় নাই, ভালো হয়েছে, মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে। আসির এআই হাব এটাও লেখা আছে। তো এখন কি হয়েছে দেখেন, আপনার এতে কি হলো, আপনার কিন্তু কপিও হয় নাই, আবার কি হয়েছে, সেম প্রম্পটটা নিয়ে এই টাইপের একটা ছবিও কিন্তু সুন্দর জেনারেট হয়ে গেছে। বাকি সব কিছুই দেখেন একই আছে, আসির এআই হাব লেখা আছে, ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা আছে, ফেসবুক টুইটারের যেই আইকনগুলো এখানে ছিল সেই আইকনগুলোও কিন্তু আছে। আরও বেটার হলো এটার মধ্যে আইকনগুলো আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমরা অন্য আরেকটা এআই ট্রাই করি, কারণ এক এক টুলে কিন্তু রেজাল্ট এক এক রকম আসবে। আচ্ছা, আমরা লিওনার্দো এআইতে যাই, লিওনার্দো এআইতে দেখি সেম প্রম্পটটা আমরা দিব এখানে, যেই প্রম্পটটা আমরা দিচ্ছিলাম এটার জন্যে, কারণ এখানে নাম চেঞ্জ করে। তো সেম প্রম্পটটা আমরা লিওনার্দো এআইতে দেই, দেখা যায় এখানে কি জেনারেট করে দেয়। ওকে, তো এখানে আমি প্রম্পটটা দিয়ে দিলাম মোহাম্মদ সাব্বির, এটা চেঞ্জ করে আমি দিয়ে দিব আসির এআই হাব। আচ্ছা, আসিরটা বড় হাতে লিখে দিই। ওকে, জেনারেট। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি আপনাদের পছন্দ হবে, সেই ছবিটার প্রম্পটটা কিন্তু আপনারা এখানে গিয়ে বের করে এটা দিয়ে সিমিলার টাইপের ছবি কিন্তু, আমার তো মনে হচ্ছে অরিজিনাল যেটা এটার থেকে আরও এই ছবিগুলো আরও বেশি ভালো হয়েছে।
হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। আসির এআই হাব নিচে লেখাও আছে। হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর হয়েছে, ডিজিটাল মার্কেটিং। হুম, এটাও কিন্তু ভালো হয়েছে। তো এই ওয়েতে আপনারা এটা করতে পারেন। আর আরেকটা ওয়েও আছে যেটা আমি পিডিএফ ফাইলে দেখাইছি, যে এই সিস্টেম ছাড়া যদি আপনি আরেকটা সিস্টেম চান, সেটা হলো গো টু চ্যাট জিপিটি, আপলোড অ্যান ইমেজ অ্যান্ড রাইট দিস প্রম্পট, টেল মি হোয়াট প্রম্পট ওয়াজ ইউজ টু ক্রিয়েট দিস ইমেজ। তো চ্যাট জিপিটিতে যে আপনি যদি এটা করেন, মনে করেন আমি চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে চ্যাট জিপিটিতে যে আমি যেই ছবিটার প্রম্পট আমার বের করতে হবে, সেই ছবিটা আমি চ্যাট জিপিটিতে আপলোড করব। আপলোড করে আমি এটা বললাম যে টেল মি হোয়াট প্রম্পট ওয়াজ ইউজ টু ক্রিয়েট দিস ইমেজ, মানে চ্যাট জিপিটি আমি জিজ্ঞেস করতেছি এই ছবিটা ক্রিয়েট করতে কোন প্রম্পট ইউজ করা হয়েছে। এটা যদি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, সেও কিন্তু আমাকে একটা প্রম্পট দিবে, যে এই ধরনের ইমেজ তৈরি করা সম্ভব এআই দিয়ে। সে আমাকে বলতেছে যে আচ্ছা, সেও কিন্তু একটা প্রম্পট আমাকে দিছে, আর বাংলায়ও সে বোঝাই দিছে, আর কিছু টিপসও দিছে যে কোথায় কোথায় গিয়ে আমি এটা বানাইতে পারবো এরকম। আচ্ছা, আমি কি করি এখন, এই সেম প্রম্পটটা আমি কপি করি চ্যাট জিপিটি থেকে, দেখি ওটা কতটুকু কাছাকাছি হয়। ওকে, এখানে আমি প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে আমি জেনারেট দিই, দেখি কীরকম জেনারেট হয়। ওকে, চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পট নিয়ে যখন জেনারেট দিচ্ছি, এটাও কিন্তু ভালোই হয়েছে, যদিও অরিজিনাল ইমেজটা এটা, কিন্তু কারণ আবার এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওয়াও, আমার কাছে এটা সবচেয়ে বেস্ট লাগছে। ওকে, তো এভাবে কিন্তু চ্যাট জিপিটি দিয়েও আপনি কিন্তু প্রম্পট এক্সট্রাক্ট করতে পারেন। তো এখন আরেকটা ফাইনাল জিনিস দেখাচ্ছি, এটা হলো অর ইফ ইউ ওয়ান্ট টু মেক এ স্মল চেঞ্জ ইন দ্য ইমেজ। মনে করেন আমার এই যে ছবিটা, এটার মধ্যে আমি চাচ্ছি একদম হুবহু এটাই থাকবে, কিন্তু আমি জাস্ট একটু ছোট্ট একটু পরিবর্তন করব, খুব বেশি পরিবর্তন করব না। সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিতে এই ছবিটা আপলোড করেন। আপলোড করে আপনি এটার মধ্যে যা চেঞ্জ করতে চান, এটা যদি চ্যাট জিপিটি আমি বলে দিই, যেমন মোহাম্মদ সাব্বির, যে আমি এখানে একটা লিখে দিছি যে ক্রিয়েট দ্য সেম ইমেজ বাট চেঞ্জ দ্য নেম, মোহাম্মদ সাব্বির, মানে এই নামটা চেঞ্জ করেন, ইউজ দিস নেম আসির এআই হাব। তো এখানে আপনি কি করতে পারেন, এই প্রম্পটের যেটুকু লাল আছে, আপনি একটা ছবির মধ্যে এই প্রম্পটটা দিয়ে যেটুকু জিনিস চেঞ্জ করতে চান বাকি এখানে লিখে দিতে পারেন, তাহলে কিন্তু চ্যাট জিপিটিও ওইটা চেঞ্জ করে দিতে পারবে। তো এখানে আমি এটা লিখে দিলাম যে শুধু নামটা চেঞ্জ করতে, আর ইউজ দ্য নেম আসির এআই হাব। দেখি এবার চ্যাট জিপিটি কীরকম ছবি জেনারেট করে দেয়। তো এতে করে কী হলো, এটা কিন্তু অনেকটা এডিটের মতো হলো, যে আমরা চাচ্ছি সেম ইমেজটাই, কিন্তু খালি কী হবে, নামটা চেঞ্জ হবে। অথবা আমি যদি চাইতাম যে সেম ইমেজই ডিজিটাল মার্কেটিং কথাটা যেটা লেখা আছে এটা চেঞ্জ করে দাও, এটাও কিন্তু সে করতে পারতো। অথবা আমি যদি চাইতাম যে আচ্ছা সেম ইমেজটা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, তাহলেও কিন্তু এটা করা যেত। ওকে, দেখা যাক চ্যাট জিপিটি থেকে কীরকম ছবি আসে। ওকে, এখানে কিন্তু সে খুব সুন্দর একটা ছবি জেনারেট করে দিছে, একদম সেম, মানে যেটা আমি দিছিলাম এটা একদম সেম ইমেজ, জাস্ট আসির এআই হাবটা লিখে দিছে। তবে আসির এআই হাবটা লেখাটা সুন্দর হয় নাই, যদি আমি চাই যে ওরা আবার বলি আসির এআই হাব লেখাটা সুন্দর হয় না, তুমি একটু সুন্দর করে লিখে দাও, তাও কিন্তু সেটা চেঞ্জ করা যাবে। তো এটাই আমি দেখাতে চাইছিলাম এই ক্লাসটাতে। এটা সিম্পল জিনিস, কিন্তু এটা কিন্তু মাঝে মাঝে খুবই দরকার পড়ে, তো এই জন্য আপনাদের দেখাই রাখলাম। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।